তার আগে আমার একটি ইচ্ছে, দু বন্ধু একসাথে এই 3 দিন পান করবো। কিন্তু শরাবকে যে আমি ঘৃণা করি, তাতে কি হয়েছে? 3 দিন পর থেকে তো আমি শরাবের সাথে আর কোনো সুস্থ রাখছি না। কথার কোনো বৈকল্প হবে না তো? আর যাই করি না কেন, তোমাকে দেওয়া কথা অক্ষর অক্ষর পালন করবো বন্ধু। এখন সবুজ বালকের মতো 1 চুমুক পান করে নাও। এটা কি করে আমার নারী বুড়ি বের হয়ে যাচ্ছে। প্রথম সবারই এরকম লাগে, একবার গলাটা বিজয়, তারপর বুঝবে এর জাদু করে ফেছিল। আর একটু যাও বন্ধু, গরম ক্ষেত্রে ঢেকর চলে। এই অমৃত সুদাকে দাম করে নে, সে কি করে বুঝবে এর শিহরণ জ্বালানো মহিলা। এই নাও বন্ধু, প্রাণ করে পান করো। এটা কোনো মুন্সিপালির তারিখ হয়েছে? তুমি এসব বলবে? এটা বিলেতি মাল, এর চুমুকে চুমুকে স্বাগত ডার্লিং। এই মুহূর্তে তোমার আগমনকে জানাই সুস্বাগত। না অনেক পান করো। আশুকার মাসুকের সুমধুর প্রেম আলাপের মধ্যে আমার উপস্থিত থাকাটা মোটেও টুকুনিও নয়। অতএব ক্ষণিকের জন্য বিদায়। আমি কারো আমি বাড়ি যাচ্ছি ডার্লিং, তুমি দেখে নিও এই গরিবী হল আমার আর থাকবে না। ভাইয়াকে বুঝতে মালয়েশিয়ায় যেতে হবে। এই কথা বাবাকে বুঝিয়ে মোটা অঙ্কের টাকা নিয়ে আসবো। আর সেই টাকা দিয়ে তুমি আমিরের জীবন যাপন করবে, তাই না? একদম তো ডার্লিং। এই টাকা যখন ফুরিয়ে যাবে তখন কি করবে তুমি? ভাইয়া বিদেশে যাওয়ার জন্য 7 লক্ষ টাকা জমি বিক্রি করেছে। আমি এমন চাল চালবো যার ফজিলতে বাকি সমস্ত সম্পত্তি আমার কবজায় চলে আসবে। যার জীবনের প্রধান লক্ষ্য ছিল বৃদ্ধ পিতার মুখে হাসি ফোটানো, আর সেই উচ্চশিক্ষিত সন্তানের প্রতারণার মাধ্যমে সর্বশান্ত করে বসিয়ে দেবার কি চমৎকার পরিকল্পনা। জমা জমি বিক্রি করে সেই টাকা দিয়ে আমি ব্যবসা করব, তারপর আমাকে আর পিছন ফিরে তাকাতে হবে না। আজকের এই জবরদস্ত শূন্য বেকার শাকিল মিয়া হয়ে যাবে কোটিপতি শাকিল চৌধুরী। নেশার গুড়ে স্বাভাবিক চিন্তা শক্তি হারিয়ে কল্পনার জগতে বিচরণ করতে এখন তুমি এই সমস্ত উদ্ভট ভাবনা পরিহার করে আগের মতো হয়ে যাও। আমি কথা দিচ্ছি, যেমন করেই হোক তোমার চাকরির ব্যবস্থা আমি করবই। তোমার বাবার কোম্পানিতে আমি চাকরি করব না, এই কথা তো আমি আগেই জানিয়ে দিয়েছি। আর শুধু মেধার জুড়ে চাকরি পাওয়া কতটা দুরূহ তাও তুমি জানো। অতএব মিথ্যে প্রতিশ্রুতি তুমি আমাকে দিও না পাপিয়া। প্রতিশ্রুতি আমি দিচ্ছি না শাকিব। তোমার চাকরির জন্য যেখানে যত টাকা দিতে হয় তা দেবার সামর্থ্য এবং ইচ্ছে দুটোই আমার রয়েছে। আমি যে তোমাকে সত্যিই ভালোবাসি শাকিব। আমার দৈন্যতা ও বেকারত্ব অবগত থাকা সত্ত্বেও যে প্রকৃত অর্থে আমাকে ভালোবাসে তার কাছ থেকে কোনো আর্থিক সহযোগিতা নেওয়া আমার পক্ষে সম্ভব নয়। কেন সম্ভব নয়? এই প্রশ্নের উত্তর তোমার তো না জানার কথা নয় পাপিয়া। সুদীর্ঘ 6টি বছর আমরা একই সাথে অধ্যয়ন করেছি, রকমারি হারে ঢেকুর তুলে দামি পোশাক পরে বিলাসবহুল গাড়িতে চড়ে তুমি ক্যাম্পাসে এসেছো, আর আমি এসেছি টিউশনি করে পায়ে হেঁটে আত্মা হয়ে। আমার আচরণের কোনদিন কি সারা বই প্রকাশ ঘটেছে?